আমি যখন গ্রামটিতে পৌঁছালাম তখন সূর্য প্রায় পশ্চিম দিগন্তের কিছুটা উপরে, আর তখনকার গ্রামের যা দৃশ্য, কচি কাঁচা থেকে বয়স্করা তাদের প্রিয় পোষ্যকে নিয়ে চারণভূমির পথে। স্কুল ড্রেস খোলারও সময় হয়নি কারো কারো। হ্যাঁ, এই পাতারও চাটনি হয়। লোকে যেটা বানা দিয়েছে সেটা লুচি ভুঁইয়া। অসাধারণ একটি জায়গা, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, পাখির ডাকও শোনা যায়। আপনাদের গ্রামে ধরুন এই চাকরি বাকরি না, চাকরি বাকরি নাই, একদম নাই একদম সব কৃষিজীবী, বাইরে খাটাজীবী এই সকল। চাকলতোড়ের তারা ড্যাম বা তারা জোড় তো প্রত্যেকেই জানেন, প্রতি বর্ষায় যাদের সৌন্দর্য পূর্ণতা পায় আর মানুষজনদের ভিড় তো চোখে পড়ার মতো হয়। আমরা তো জানি তারা জোড় আর তার উপরে নির্মিত এই তারা ড্যাম চাকলতোড়ে অবস্থিত, কিন্তু পুরুলিয়ার বুকে আর এক তারা সগৌরবে নিভৃতে অবস্থান করেছে। আজ আমরা পৌঁছাবো সেই তারা গ্রামে। কিন্তু সামনেই রয়েছে প্রায় এখান থেকে 2.5 কিলোমিটার দূরে তারা গ্রাম। তো এই ড্যাম, এই জোড় এবং তারা গ্রাম, তারাও কি সম্পর্কিত কিছু একটি ব্যাপারে? দেখবো সেই গ্রাম, কথা বলবো গ্রামের মানুষজনদের সঙ্গে, জানবো তাদের গর্বের জায়গা সম্বন্ধে, তাদের দুঃখের বিষয় সম্বন্ধেও। আর সহজ সরল গ্রাম্য জীবনের কিছু চিত্র তো অবশ্যই থাকবে কিছু অজানা কথাও। তো আমার এইটি খুব জানার আগ্রহ ছিল যে আমরা যে চাকলতোড়ে যে ড্যামটি দেখতে পাই সেটির নাম তো তারা ড্যাম। তো আগে কি আপনাদের এই সামনাসামনি কোথাও হওয়ার ছিল? যে হবার ছিল বলছে এই নদীতেই, এই একটা আমাদের টাড়াতে নদী আছে, ওই নদীতেই হওয়ার কথা। আচ্ছা, এই সামনে তো সেটা এখানে মন্ত্রী হিসাবেই মানে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, মন্ত্রী তো অর্ডার না দিলে তো হবে না। তো সেটা ট্রান্সফার হয়ে দেখা গেল ওইখানে হয়তো সুবিধা নাকি সুবিধা হইলো, ওখানেই বানা গেল। আচ্ছা, ওইখানে তাহলে বানানো হলো। গ্রামে ঢোকার আরেকটি রাস্তা রয়েছে ওদিকে, যে তাড়া মোড়। তো আমি এই রাস্তাটি চুজ করলাম কারণ এর সৌন্দর্যটি কিন্তু আলাদা। গ্রামের সেই কাঁচা রাস্তা, মেঠো পথ, দুপাশে তো এখন আমরা দেখছি ধান গাছ, সবুজ হলুদ, আর কিছুদিন পরেই কাটা হবে। আর এই ধান ওঠার পরেই এই যে পুকুর দেখছেন, খুব সুন্দর শালুক ফুলও ফুটে আছে। এই পুকুরের জল থেকে এগুলোতে আর কিছুদিন পরে সর্ষে লাগানো হবে। তো সেই সময়ের দৃশ্যটা কিন্তু অসাধারণ। আর এই সারি সারি তাল গাছ, এই পুকুর পেরিয়ে এই পাশে যে দুদিকে রাস্তা ভাগ হচ্ছে, এই দিকে যেয়ে পরে আমরা একটি দারুণ মন্দির চত্বর পাবো, আর এই দিকে হচ্ছে মূল গ্রামটি। তো আমরা প্রথমে ওই মন্দিরের দিকে যাব। দেখুন ইয়ং ব্রিগেডের ধান কাটার দৃশ্য, এ কিন্তু অসাধারণ। স্কুল ঘর সামলে পড়ে এই অবসর সময়ে একটু কাজে সাহায্য করা দারুণ, এদের কাছে কিন্তু শিখতে হয়। তিন তারাই হয়তো তারা মায়ের ত্রিনেত্র, কারণ সেখানেই রয়েছেন মা তারিণীর শক্তিপীঠ। আমি ঠিক এই রাস্তা দিয়ে এলাম আর এই চত্বরে পৌঁছালাম। এটি তারা গ্রামের একটি এসেট বলা চলে এই চত্বরটি। দুর্দান্ত এক জায়গা, প্রচুর মন্দির, এসএসকে প্রাইমারি স্কুল সবই রয়েছে। ভূঁইয়া তারা এসএসকে এস্টাবলিশড 2005। আচ্ছা, এইখানে আমরা কি কি মন্দির দেখছি বলুন তো একটু? শিব মন্দির। আচ্ছা, শিব মন্দির কোনটি? ওই যে, আচ্ছা ওইখানে শিব মন্দির। আর কি আছে? দুর্গা মন্দির। আচ্ছা, এই যে এই সামনে যেটা দেখছি এটা দুর্গা মন্দির। আচ্ছা, আর ওইখানে হরিমেলা। আচ্ছা, ওই যে ওইখানে হরিবোল মন্দির। আর ওখানে মা চণ্ডী। আচ্ছা, ওই যে যেটি ডুংরির উপরে ওইখানে মা চণ্ডী। আচ্ছা, আর এই যে এখানে দেখছি কমিউনিটি হল, এটি নতুন হয়েছে বোধহয় নাকি? আগেও আমি এসেছি এই জায়গায়, এই জায়গার ছবি তো তুলে ধরেছি। অসাধারণ একটি জায়গা, এই জায়গাতেই হয় হরিবোল। এখানে দেখেছিলাম বাচ্চারা তখন খেলছিল, তাদের একটি খেলার জায়গাও। বেশ পুরনো একটি অশ্বত্থ গাছ। এই চণ্ডী মেলা, পাথরগুলিকে দারুণভাবে এখানে সাজানো হয়েছে চারিদিকে বেষ্টনী করে। এইদিকে ধান আর এইদিকে কুদরুম। এই এক জেঠিমা দেখছি এখানে। তো এই ছাগল ভেড়া সব আপনারই নাকি? বা আপনি দেখাশোনা করেন? বা তো এই যে এইগুলিকে কি বলেন আপনারা? এই যে এই ফলগুলিকে কুদরুম ফল। কুদরুম না? ঠিক ঠিক ঠিক। এগুলোর কি চাটনি হয়? চাটনি করেন আপনারা? আমরা এই পাতলার করি, এগুলার করি। হ্যাঁ, এই পাতারও চাটনি হয়? বাহ বাহ। তো আপনার বাড়িটি কোন জায়গায়? এই যে
এই তারাতেই? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার হুম। আমার দু রকমের নাম আছে বাবা। আচ্ছা, কিরকম? আমার যেটা মা বাবাই দিয়েছে হ্যাঁ। সেটা হইলো প্রমিলা ভূঁইয়া, আচ্ছা, আর লোকে যেটা বানা দিয়েছে সেটা লুচি ভূঁইয়া বলে। তো আপনি কি খুব ভালো লুচি বানান, ওই জন্য আপনাকে লুচি ভূঁইয়া বলে দিয়েছে নাকি? হ্যাঁ, ওইটাই আপনার আসল নাম হয়ে গেছে? ওইটা আসল নাম হয়ে গেছে। বাহ। তো এই যে এত সুন্দর একটি জায়গা, প্রচুর মন্দির, তো এখানে কি কি মেলা হয়, কোন কোন সময়? পৌষের সংক্রান্তি, আচ্ছা। ওইটা মানে পৌষের সংক্রান্তি, মকরের দিন, হ্যাঁ। আর যাত্রার দিন, আচ্ছা। ওই দুদিন মেলা লাগে। হ্যাঁ। হ্যাঁ, আর যাইয়ে মনে কর ফাগ দোলে এখানে কীর্তন লাগে। ও ফাগুন মাসে যেটা? ফাগুন মাসে যেটা। আচ্ছা, দোল পূর্ণিমা? দোল পূর্ণিমা। ও, তখন কীর্তন হয়? কীর্তন হয়, বাহ। আর কিছু হয় না। সারা গ্রামের লোকজন সবাই আসেন? সব আছে, এই ধার পাশটা যত দূর আছে। হ্যাঁ। হ্যাঁ। বাহ। এই তোরা এখানে খেলতে আসছিস নাকি? কি খেলবি? খেলনা পাতি না হাতি ঘোড়া? হাতি ঘোড়াও খেলবি? বা কোথায় পাবি হাতি ঘোড়া? ওই উপরে? বাহ, ওইখানে তোদের ভয় করবে না? ওইখানে নাকি সাপ আছে, কি শুনেছিস? হ্যাঁ, ওইখানে নাকি সাপ আছে। হ্যাঁ, তো সাবধানে। কি? হ্যাঁ, নিয়মটা হচ্ছিল ওই নদীতে, আচ্ছা, ও অরিজিনাল নদীতে হওয়ার ছিল? নদীতে হচ্ছিল। হুম 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 হুম। নদীতে ওখান থেকে তখন আগেকার তো যুগ না, হুম হুম হুম। কি করে নিয়ে চলে গেল কেন কেউ বুঝতে পারেন, তখন তো আমার জন্ম হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য নিয়ে চলে গেছে। কিন্তু অরিজিনাল হচ্ছে আমাদের এখানে তারা ড্যাম, মানে তারা নদীটা আচ্ছা। এখানে অরিজিনাল হওয়ার গল্পটা আমি শুনেছি হ্যাঁ 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 বাবার মুখ থেকে। হ্যাঁ। তারপরে নিয়ে গেল রাজাদের গল্প। এই কুয়ার জল, পুকুরের জল, এগুলিই সম্বল। যদিও এখন সামনেই জল রয়েছে, এদিকে তো অনেক আগের বানানো, কিন্তু এগুলো তো অকেজো অবস্থাতেই এখন রয়েছে। ওইদিকে যেমন মেন আমরা একটা হরিবোল মন্দির ওখানে দেখলাম, আর এটি হচ্ছে গ্রামের ঠিক যদি মিডিল পোর্শন বলা যায়। এখানেও একটি হরিবোল মন্দির রয়েছে, কিন্তু এটি কাঁচা অবস্থায় দেখছি। এইখানে তারা গ্রামের একটি অংশ শেষ, এবারে ওইখানের থেকে আমি ঢালাই রাস্তা পেলাম। তো এইদিকে তো খুব সুন্দর ধান চাষ হয়েছে, আর এইদিকে দেখছি সেই 25 বিঘার পুকুরটি, এ কিন্তু এক দারুণ জলের আধার। তো বলছি আপনাদের এখানে তো এই যে দেখছি ধান চাষ তো দেখছি, এই তো এর পরে আর কি কি চাষ হয় মোটামুটি? আর এবার করলে এবার আলু হবে। আচ্ছা, আলু চাষ করেন? হ্যাঁ, আলু নাহলে ওই যে সর্ষে হয় নাকি? সর্ষে হয়? সরষে সরষে হবে, মানে সবজি আনাজ এবার খেতে হবে। আচ্ছা, ও চাষ করেন মানে বাজারে বিক্রির মতো আর কি। বাহ। আর আপনাদের গ্রামে ধরুন এই চাকরি বাকরি? না, চাকরি বাকরি নাই, একদম নাই, একদম একদম প্রায় নীল, একবারে নীল। তাহলে মূলত সব ওই কৃষিজীবী আর কি? সব কৃষিজীবী, আর বাইরে 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 যাচ্ছে? বাইরে খাটাজীবী, এই সকল, অন্য কিছু নাই। খুব বড় গ্রাম বলা চলে না, বিভিন্ন জায়গায় রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। প্রায় 200 ঘরের মতো রয়েছে, বাসিন্দা প্রায় 1000 জনের মতো। এসটি এসসি বিভিন্ন সম্প্রদায় রয়েছে। সাক্ষরতার হার তো মোটামুটি 50%, যেটা 2011-র সেন্সাস থেকে যেটি জানা যায়। তো মোটামুটি ভালোই, গ্রাম হিসেবে ভালো। কিন্তু চাকরি বাকরি তো শুনলেন প্রায় নেই বললেই চলে, মূলত সব কৃষিজীবী। যদিও চাষবাস দেখছি মোটামুটি পুকুর রয়েছে, জল ভালোই, বিভিন্ন ধরনের চাষ হয়, সর্ষে, তারপর কিছু কিছু সবজি। আমি ঠিক ওই রাস্তা দিয়ে এলাম, কিছুটা মাঝে কাঁচা, তারপর আবার পাকা রাস্তা। এবার এইখানে যে মূল রাস্তাটি, এটি এদিকে গেলে আমি পাবো গুসাইডি, দিগশিলি, আর এই দিকে আমরা ধরবো ওই মেন হাইওয়ে যেটি। এই অংশে কিছু এসটি কাস্টের মানুষজন আছেন, আবার অন্যান্য সব ঘরবাড়িও রয়েছে, আর জাস্ট কিছু দূর। এই আমরা মেন হাইওয়ে এখানে ধরলাম। জায়গার যে জলের যে বন্দোবস্ত, তার তো ট্যাঙ্ক আমরা দেখছি, এখনও তো জল আসেনি। তো জলের ব্যবস্থা হলে অবশ্যই সাধারণ মানুষজন তারা স্বপ্ন দেখবেন, এই আমাদের আশা। তারা গ্রামের নামেই এই তারা মোড়। যা বুঝলাম, ড্যাম হয়তো হওয়ার ছিল প্রথমত এখানেই, কিন্তু অধিকাংশ জায়গা কৃষিজমি হওয়ার কারণেই ড্যাম হয়েছে অপেক্ষাকৃত কম ব্যবহৃত চাকলতোড়ের এই জায়গায়। তবে তারা জোড়ের তারা ড্যামের এই জলের সুবিধা এনারা পান না বললেই চলে। বর্ষার জল, নিজেদের পুকুর ও কুয়োর জল,
জায়গার জলের কাজ তো এখনো চলছে। সামনের উপস্বাস্থ্য কেন্দ্র, চাকলতোড়ে হাই স্কুল বলতে সামনের গোবিন্দপুর। প্রত্যেকের একান্ত ইচ্ছা এমন কিছু ব্যবস্থা কর্তৃপক্ষ নিক যাতে যুবক সম্প্রদায়কে অন্যত্র না গিয়ে ঘরে থেকেই কিছু উপার্জন ও কৃষিকার্যের প্রয়োজনীয় জলের বন্দোবস্ত করলে এনারা সুখে দিন কাটানোর স্বপ্ন দেখার সুযোগ পাবেন। নমস্কার, ধন্যবাদ।